প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কাল থেকে জরুরি ভিত্তিতে হামির টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। তিনি আরও বলেন, হামে আক্রান্ত শিশু ছাড়া ৬ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত সব শিশুকেই টিকা দেওয়া হবে। শনিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। প্রথম পর্যায়ে অতি ঝুঁকিপূর্ণ এলাকায় টিকা দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত তানজিদ ভুইয়ার রিপোর্টে। যদি পরবর্তীতে কেউ আসে যা কন্টেন্ট। শনিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হামের টিকাদান কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, রোববার সকাল ৯টা থেকে শুরু হবে টিকাদান কার্যক্রম। প্রথম পর্যায়ে টিকা দেয়া হবে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30 উপজেলায়। 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা হিট করতে চাচ্ছি। এখন ওইখানের মিজেলসের আক্রমণটা বেশি বিদায় 5টি স্পটে আমরা নিজেরা আমাদের মন্ত্রণালয় থেকে সরকারের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকব। বাকি 25টা উপজেলায় আমাদের সিভিল সার্জনগণ স্থানীয় কর্মকর্তাদের নিয়ে ওই কাজটা উদ্বোধন করবে। এই মুহূর্তে হামে আক্রান্ত শিশু ছাড়া 6 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত সব শিশুকে টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। এই 30টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। আমরা এটাকে যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে নিয়ে বাকিগুলিতে আমরা কাজে অগ্রসর হব ইনশাআল্লাহ। টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে সকল শিশু অসুস্থ শুধু তারাই ভিটামিন এ ক্যাপসুল পাবে। যারা অসুস্থ, হাম আক্রমণ হয়েছে অথবা জ্বর হয়েছে, হামের সম্ভাবনা আছে, শুধু আক্রান্ত চিকিৎসাধীন রোগীদেরকে ভিটামিন এ দেয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের ডাক্তাররা যেভাবে পরিশ্রম করতেছে, বিশ্বাস করেন এরা এখন মৃত্যুর ভয় নেই, সমানে কাজ করতেছে আমাদেরকে মানুষকে বাঁচানোর জন্য। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঠিক আছে।